কথা মাথায় রাখবেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়, যে গোটা পৃথিবীর মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, যে সৃষ্টিকে লয় লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, তার কি রূপের বর্ণনা করা যায় গো? যায় না। তাহলে হচ্ছে কেন রূপ বর্ণনা? শাস্ত্রে গ্রন্থকার বললেন অসম্ভবকে সম্ভব করা যায়, যা হবার নয় তাও হওয়া যায়। অসম্ভবকে সম্ভব করতে হলে যদি কারো ভাগ্য হয় বৈষ্ণবের কৃপা, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। এ জগতে যদি কাউকে বৈষ্ণব একবার কৃপা করে, কৃপা করে, বৈষ্ণবের কৃপা হলে, কৃপা হলে, বৈষ্ণব যদি কাউকে একবার করুণা করে, করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে, বৈষ্ণবের করুণা হলে, এক জনম নয়, দুই জনম নয়, জন্ম জন্মান্তরের মতো তার মুক্তি লাভ হয়ে যায়। মুক্তি লাভ হয়ে যায়। আহা, সবার চরণ ধরে বলছি মায়েরা, জীবনে কিছু তো সঙ্গে করতে পারলাম না, জীবনে আর কিছু করা হলো না, কবে ছেড়ে কবে চলে যাব কেউ কি জানি গো। হরি বল হরি বল। আজ আছি, কাল তো নাও থাকতে পারি। প্রভু যেদিন কৃপা করবে, প্রভু যদি কোনোদিন ডাক দেয়, সে ডাক কি আর এড়ানো যায় গো? সে ডাক আর কখনো এড়ানো যায় না। সময় থাকতে থাকতে গুরুচরণ হিয়াই ধরে একটু ভজন সাধন করো, একটু সাধন ভজন করো। কেন জানো? ভজন সাধন করলে তো জীবের মুক্তি হয়। এ জগতে তো আর কিছু করা গেল না, কি করতে এলাম আর কি করে যাচ্ছি, কৃষ্ণ নাম করা হলো না। শুধু কৃষ্ণ নাম নয় গো, ভক্তের সঙ্গ করা হলো না। ভক্ত সঙ্গ করা হলো না, বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দেওয়া হলো না। বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া হলো না। দিতে পেরেছি আমরা? বৈষ্ণবকে তো চিনতেই পারলাম না, বৈষ্ণব কি জিনিস। স্বয়ং দেবতারা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারল না। তবে একটা কথা বলে যাই মা, যে কদিন থাকবেন, যে কদিন আছেন, আর দেখা হয় কি না জানি না, সেই কটা দিন অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে একবার করে গৌর বলে কাঁদবেন, একবার করে কৃষ্ণ বলে কাঁদবেন। গৌর নামে যদি কারো অশ্রু ঝরে, আমার গৌর কি তাকে ভুলতে পারে গো? আহারে, এ জগতের জীবেরা ভুলে যেতে পারে, জীব ভুলতে পারে, কিন্তু যদি কেউ একটি বার গৌর নাম করতে পারে, গৌর নাম করার পর যদি কখনো মনে ভাবি আমি আর গৌর নাম করব না, কেন? ওই গৌর নামে আমাকে সারাটা জনম তো কাঁদতে হলো, কেঁদে কি পেলাম, আর আমি গৌর নাম করব না। লক্ষ্য রাখবেন, তুমি গৌরকে ভুলে যাও, তুমি গৌরকে না ডাকতে পারো, আমি গৌরকে না ডাকতে পারি, আমি গৌরকে ভুলে গেলাম, কিন্তু গৌর হরি যে কখনো তোমাকে ভুলবে না। যদি কেউ ডাকার মতো একবার ডাকিতে পারে, ডাকিতে পারি, যদি একবার
গৌর নামে বলতে বলতে আমাদের নয়নে যদি কারো দুফোটায় অশ্রু নেমে আসে, আমার গৌর কি করে জানো তাকে? লক্ষ্য রাখো, আমার গৌর তাকে জনমের মতো মুক্তি করে। নিতাই গৌর হরি বল। জনমের মতো মুক্তি করে। গৌর আমার জনমের মতো মুক্তি করে। যদি ডাকার মতো নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। যদি ডাকার মতো ডাকিতে পারে, তারে জনমের মতো মুক্তি করে। যদি কেউ ডাকার মতো গৌর হরি গৌর হরি হা গৌরী বলে ডাকিতে পারে, হ্যাঁ, গৌর আমার তাকে জনমের মতো মুক্তি করে। তাকে রাখে না এই মায়ার ঘরে, তাকে রাখে না এই মায়ার ঘরে। যদি ডাকার মতো আরে যদি ডাকার মতো যদি কেউ ডাকিতে পারে, তাকে রাখে নয়ার মায়ার ঘরে।
হরি 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 বল। ডাকার মতো ডাকলে পরে রাখে না আর মায়ার ঘরে ডাকার মতো ডাকলে পরে তার রাখে না আর মায়ার ঘরে। ডাকার মতো ডাকলে আমার গৌর তাকে আর মায়ার ঘরে রাখে না, মায়ার ঘর থেকে নিয়ে যায় কোথায়? এমন ঘরে পৌঁছে দেয় যে ঘরে গেলে পারে তোমার ভজন বৃদ্ধি পায়। এগুলো ভালো করে বুঝবেন, কীর্তনটা হচ্ছে বোঝার ক্ষমতা। কি বাবা, কীর্তন কি রতন বুঝিবে কোনজন? যেজন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের দর্শন। যদি কেউ একটাবার গৌর নাম লইতে পারে, আমার গৌর তাকে পৌঁছে দেয় ভজনের ঘরে। কোন ভজন? যেখানে যে ভজনে গেলে, যে ভজন করলে দেহের রস ক্ষয় হয় না, দেহের রস বৃদ্ধি হয়। যত বৃদ্ধি হবে তত তোমার ভজন গাঢ় হবে। আর ভজন যদি গাঢ় হয় সেই ভজনে প্রেম আসবে, আর প্রেম আসা মাত্র জানবে গৌর হরি তোমার কাছে চলে এসেছে। নিতাই গৌর শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। যাই কিছু করুন না কেন ভজনটা ঠিক রাখবেন, ভজন যেন বিফলে না হয়ে যায়। আহা, এটা বুঝতে হবে ভজনটা কি। ভজনটা অন্য কিছু নয় গো, দেহের মধ্যে যে ছয়খানা কামধেনু আছে, এই কামধেনুগুলোকে বশ করা। কামধেনু থাকলে কিন্তু ভজন হবে না। যারা শিক্ষার ঘরে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। কি গো বাবা, কামধেনু যদি এসে জ্বালাতন করে, দেহের মধ্যে ছয়খানা কামধেনু আছে, এই কামধেনুগুলো যখন তখন বায়না ধরে ফসলে মুখ দেবার জন্য। আর যেই ফসলে মুখ দিতে গেল, দেহ থেকে রস ঝরে চলে গেল। যার দেহ থেকে রস ঝরে চলে যায় সে দেহটা কিন্তু আর ভজন সাধনে লাগে না। ভজন যদি করতে হয় দেহের রস দেহে ধরে রেখে ভজন করো, দেখবে তুমি কত আনন্দ পাবে, কত সুখ হবে। আহা, আমার গৌর হরি সেও খুশি হবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমাদের মানব জন্মটা শেষ হয়ে যায়, আর কিছু চাই না। তাই বেলি রসকালে, বেলি অসকালে আজ বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া একটা সোনার কলসি লয়ে জল আনতে গেল সুরধনী গঙ্গার তীরে। ওই জল আনতে যাওয়া প্রিয়ার কাল হয়েছিল। ভালো করে বুঝবেন, প্রিয়া যেই জল আনতে গেল, জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষ দর্শন করলো। ওই যেই গঙ্গার ঘাটে নেমেছিল, সুরধনী গঙ্গার ঘাটে নামা মাত্র যেই উপর দিকে নয়নটা করেছে, ওই নয়নটা এক দৃষ্টি তাকিয়ে আছে। আর কোমরে ছিল একটা সোনার কলসি। ওই কলসিটা কখন যে কোমর থেকে জলে পড়ে গেল, আর জলে পড়ে গিয়ে কলসিটা ভাসতে ভাসতে চলে গেল, তবু কিন্তু প্রিয়ার চৈতন্য হলো না। চৈতন্য হলো না। এ আমি কি দর্শন করলাম, এ আমি কি দর্শন করলাম? যে দর্শন করা মাত্র আমার নারীর নারীত্ব চলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী যদি পর পুরুষকে দর্শন করা মাত্র
সেই নারীর যদি চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্বটা চলে যায়। তাহলে মায়েরা বলবেন, ভেবেচিন্তে বলবেন, বিষ্ণুপ্রিয়ার কি তাহলে জল আনা হলো? ভালো করে ভাববেন, বলবেন জল কি আনতে পারলো প্রিয়া? কেন পারলো না? কলসিটা নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে গেল, তাহলে জল আনা হয়নি তো? বাহ, জল না নিয়ে এসে নিজ আঙিনায় এমন ভাবে বসেছে প্রিয়ার আর যে কিছু ভালো লাগেনি, যে কিছু ভালো লাগেনি। রন্ধনশালায় গিয়ে যখন রন্ধন করার সময় যখন হলুদ বাটছে, হলুদ বাটতে বাটতে ওই রূপ দর্শন করছে। শুধু কি তাই, সংসারের কর্ম সারার পর যখন নিদ্রায় নিদ্রিত হয়েছে, যেই দুটো নয়ন বন্ধ করেছে, ওই বন্ধ করা নয়নের মধ্যে হতে প্রিয়া গৌরের রূপ দর্শন করেছে। তারে যে আর কিছুই ভালো লাগেনি, আর কিছু ভালো লাগছে না। বিষ্ণুপ্রিয়ার মরম সখীটা কে গো? মরম সখীর নাম কি? কাঞ্চনা। কাঞ্চনা। কাঞ্চনা এসেছে, প্রিয়া, এই প্রিয়া, তোর রসের বদন কেন ছল ছল হয়ে আছে? ছল ছল হয়ে আছে, একবার আমাকে প্রকাশ করে বল তোর কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা রে, ওরে ওরে কাঞ্চনা, ওরে মরমি রে। হরি 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 বল। ওরে কাঞ্চনা, তুই তো আমার মরম সখী, তাই তো আমার মনের কথা বাবা, আমি শুধু একমাত্র তোকেই বলবো। আরে কিন্তু আমি তো আমার মনের কথা সকলের সামনে তোকে বলিতে পারিব না। বাবা বাবা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার হাত ধরে নিজ মন্দিরে নিয়ে এসে কাঞ্চনাকে সম্মুখে বসাইয়ে বিষ্ণুপ্রিয়ার মনের কথা বলেছে। 8 ঘন্টা পর বল তোর কি হয়েছে? জানিস, আমি তো প্রতিদিন সুরধনীতে জল আনতে যাই, কিন্তু কোনোদিন তো আমার এমন হয়নি, আজ কেন এমন হয়েছে? জানিস, আমি এক রূপের মানুষ দর্শন করেছি, যাকে দর্শন করেছি সেই রূপ আমি ভুলতে পারছি না। আহা, সে রূপ ভোলা যায় না। আমি কি রূপ দর্শন করলাম? যে রূপ দর্শন করলে কত যোগী জনার যোগ ভেঙে যায়, যোগ ভেঙে যায়। যে রূপ দর্শন করলে কত সাধক সাধিকার সাধন ভেঙে যায়, সাধন ভেঙে যায়। আমি সেই রূপ দর্শন করেছি। বলতে পারিস সেই রূপের মানুষটাকে? ও মায়েরা, বুঝতে পারছেন তো কাকে বলি আর কে শোনে গো? রূপগান কি সব জায়গায় শোভা পায়? পাই, বুঝিয়ে বলো, ঠিক বুঝতে পারবো। ও মায়েরা, একটু হাত তোলো দেখি মা। সবাই বুঝতে পারছেন তো? হরি বল, হরি বল। তোমাদের কাছে ছুটে এসেছি আমরা, বহু দূর থেকে এসেছি, তা তোমরা যদি আন হয়ে যাও, কীর্তন কাকে নিয়ে করব বলো?
একটু মন দিয়ে শোনো। কাঞ্চনা বলছেন, প্রিয়া জল আনতে গিয়েছিস তুই, আমি তো জল আনতে যাই নাই। দর্শন করলি তুই, আমি কি দর্শন করেছি? আচ্ছা বেশ, আমি তোকে দুটো প্রশ্ন করব, দুটো প্রশ্ন। এই দুটি প্রশ্নের তুই ঠিক ঠিক করে উত্তর দিয়ে যা। বল কি প্রশ্ন? তাহলে প্রশ্নটা কে কাকে করছে? কাঞ্চনা কাকে করছে? বাহ, সোনার মানুষ আছে। ভালো করে শোনো। আমার প্রথম প্রশ্ন, প্রিয়া তুই যে সুরধ্বনিতে জল আনতে গেলি, তুই জল আনতে কখন গিয়েছিলি? কি গো মায়েরা, জল আনতে যাবার সময় কখন? হ্যাঁ, কেউ যায় সকাল বেলায়, আবার কেউ যায় দুপুর বেলায়, আবার কেউ যায় সন্ধ্যা বেলায়। সন্ধ্যা বেলা কিন্তু মহাজন বললেন জল আনতে যাবার উপযুক্ত সময় কোনটা জানো? কোনটা? হ্যাঁ, সকালবেলা। ঠিক বলছো তো? আমি তাহলে ভাঙিয়ে দিই, লক্ষ্য রাখেন। এই যে দিনগুলো কাটছে, দিনের যেমন তিনটি করে ভাগ, দিনের তিনটি করে ভাগ। কি? সকাল, দুপুর, সন্ধ্যা। মানব জীবনেরও তিনটি ভাগ: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আপনি বললেন জল আনতে যাওয়ার সময় হচ্ছে সকালবেলা। বাহ, ভালো করে বুঝবেন। তাহলে দিনের সকাল, আমাদের দেহের সকাল কোনটা হবে? শিশুকাল। ওই যে মায়ের কোলে বসে আছে বাচ্চাটা, ও তো শিশুকালে পড়েছে, তাহলে ও কি জল আনতে যেতে পারবে? বৃদ্ধকাল, বৃদ্ধ হয়ে গেলেও জল আনতে পারা যায় না। যায় না। জল আনার উপযুক্ত সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে জল আনতে যেতে হয়। আমরা যৌবনকালে জল আনতে পারলাম না, জলটা বিকাইয়ে দেই। ভালো করে বুঝবেন গভীরে গিয়ে। যৌবনকালে আমাদের দেহে জলটা বিকাইয়ে দেই কার কাছে? নয় পতির কাছে দেই, নয় স্ত্রীর কাছে দেই। জল আনা আমাদের কারোর হলো না। তাই বললেন, নাগরী রে, নাগরী রে, কাঞ্চনা রে, ও রে, কাঞ্চনা আমি জল আনতে গিয়েছিলাম এমন বেলায়, সেই বেলা যদি কারো দেহে একবার চলে আসে, সেই বেলায় আর ধরা যায় না। নাগরী, আমি সেই বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার চলে আসে, সে কিন্তু আর থাকতে পারে না। আর থাকতে পারা যায়? থাকতে পারা যায় না। জল আনতে যাবার উপযুক্ত সময় কখন? নয় সকাল, নয় বিকাল। জল আনতে যেতে হয় যৌবনকাল। সকাল বেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুন নেভানো যায়। সাঁঝের বেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুনও নেভানো যায়। কিন্তু দুপুর বেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুন কখনো নেভানো যায় না। আহা, আগুনটা নেভে কখন জানো? দুপুর বেলার আগুন তখনই নেবে, যাকে দেখে তোমার এই ঘরে আগুন লেগেছে,
সে যদি একবার তোমার কাছে আসে, আসা মাত্র যদি তাকে তুমি হৃদয়ঙ্গন করতে পারো, তার হৃদয়ের পরশে তোমার দেহের আগুন নিভে যাবে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, তাহলে আপনারা বললেন প্রিয়া জল আনতে পারলো না, তাই তো? দ্বিতীয় প্রশ্ন, তুই যে বারে বারে বলছিস তোর জল আনা হয়নি, জল আনা হয়নি, কে বলেছে তুই জল আনতে পারিনিস? তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র শেষ হয়ে যায়, কিন্তু তুই এমন দুটো কলসি ভরে জল এনেছিস, ওই কলসির জল কখনো শেষ হয় না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই দুটো কলসির জল পরিপূর্ণ থাকবে। হরি বল, হরি বল। কোন দুটো কলসি গো? বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়েছিল কোথায়? সুরধনী গঙ্গায়, তাই তো? কিন্তু কাঞ্চনা বললেন তুই গঙ্গায় গিয়েছিলি, কিন্তু গঙ্গা থেকে তুই জল আনিনিস, তুই জল এনেছিস গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে, যে ডুব সবাই দিতে পারলো না। ও নাগরী, দুটো কলসি, কোন দুটো কলসি জানিস? দুই নয়ন কুম্ভে জল আনছি নাগরী রে, দুই নয়ন কুম্ভে জলে এনেছি। তোর মতো করে জল কেউ আনতে পারলো না। দুই নয়ন কুম্ভে জলে এনেছি, তোর মতো করে জল কেউ আনতে পারিল না। বাবা প্রিয়া রে, আহারে, তুই দুই নয়ন কুম্ভে জলে এনেছি। গৌর প্রেম সরোবরা গৌর প্রেম সরোবরা ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জলে এনেছিস। গৌরী প্রেম সরোবরে নয়ন দিয়ে, দুই নয়ন কুম্ভে জলে এনেছিস। প্রিয়া গৌরী প্রেম সরোবরে নয়ন দিয়ে, দুই নয়ন কুম্ভে জলে এনেছি। গৌরী সরোবরে নয়ন দিয়ে, হরি হরি বল। প্রেম সরোবরে নয়ন দিয়ে, সরোবরে ডুব দিয়ে দুই নয়ন নয়ন কুম্ভে জলে এনেছি। বুঝতে পারছেন মায়েরা? তাহলে দুটো কলসি কোনটা? এই দুটো কলসি। আহা, বাবা বাবা বাবা, শোন শোন, অনুরাগ না থাকলে কি আর ভজন সাধন হয় গো? আগে তো অনুরাগী হতে হবে। আমি বুঝতে পেরেছি তোর কি ব্যাধি হয়েছে। তোর যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি কোনো ডাক্তার বদ্যি কবরেজ ভালো করতে পারবে না। এটা কোন ব্যাধি জানিস? তাই বললেন দেখো দেখো, আরে গোরা গোরা গোরা
বলে মর ওরে কাঞ্চনা রে বাবা বাবা ওরে মরমিয়া মরমিয়া রে আমার গোরা 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 বলে আমার আমার হরি 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 বল আমার আমার আরে গোরা গোরা বলে মর ওগো কি হইল ব্যাধি এ গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি রে ওগো অনুক্ষণ পরে মনে আজ গোরা গুণ নিধি গো আজ খন পরে মনে গোরা গুণ নিধি গো বুড়ি মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে অনুক্ষণ রূপের কথা মনেতে পড়েছে আমার অনুক্ষণ রূপের কথা মনেতে পড়েছে নাগরিকী ব্যাধি হয়েছে জানিস এই একটা এমন ব্যাধি এই ব্যাধি যার হয় তার হয় যার হয় না তার হয় না লক্ষ্য রাখো মায়েরা এই যে আমাদের জন্ম হয় আমাদের যে জন্ম হয়েছে হ্যাঁ আমাদের জন্ম কিসে হয়েছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম তাই তো তাহলে আমাদের জন্ম হচ্ছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয় আবির্ভাব খুব ভালো কথা বললেন ভগবানের জন্ম হয় না হয় আবির্ভাব এখানে তত্ত্ব লুকিয়ে আছে যে ভগবানের আবির্ভাব যদি হয় তাহলে ভগবানের মা গর্ভবতী হলো কেন কি আবির্ভাব তো কিন্তু গর্ভ হলো কেন লক্ষ্য রাখবেন ভাষাগুলো বুঝবেন
সব ভাষা কিন্তু ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হয়। আবির্ভাব হয়েছে, আবির্ভাব এটা ঠিকই, কিন্তু গর্ভবতী হলো কি করে লক্ষ্য রাখেন। শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বীজ গর্ভে যায় তাহাতে গর্ভ হয়, আর সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। হরি বল, হরি বল, হরি বল। দেখেছো কেমন আবির্ভাব? শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বীজ গর্ভে যায় তাহাতে গর্ভ হয়, আর সেই গর্ভে আবির্ভাব হয়। জন্ম আমার যে কুলেই যাক না কেন, আমার ভজন যেন ঠিক থাকে। এসব কথা জানতে গেলে রসের ঘরে যেতে হবে। রসের ঘরে না গেলে কিন্তু রসিক হওয়া যায় না। যায় কি? কখনো যায় না। তাই কবি চণ্ডীদাস বললেন, জগতে রসিক কারা জানো? দেখো দেখো, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়। ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে গোটিকা হয়। রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়া, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে। খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাহাতে। চণ্ডীদাস কই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক। জগতে রসিক কারা জানো? এ জগতে রসিক তারা, রসের তত্ত্ব না জানলে রসিক বলে না। পঞ্চরসের ভাণ্ড আছে সন্ধান করলি না। করেছি ওগো, পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, সে যে টকি ঝাল মিষ্টি নোনতা নানা জাতির বাইনা ধরে। একথা কারা জানে? একথা তারাই জানে, বলে যারা রসের ভিয়ান করে। হরি হরি বল। রসের ভিয়ান করে, যারা রসের ভিয়ান করে, যারা রসের ভিয়ান করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে। জয় রাধে। রাত্রি তো অধিক হয়ে যাচ্ছে, তা বাবা একটা সংবাদ দিয়েছে। দেখেন সারাদিনে আমাদের হাত খরচা কত চলে যায়। চায়ের দোকানে যাওয়া মাত্র 50-60 টাকা চলে যায়, কি যায় কি না? তা এই একটা দিন হাত খরচা যদি গ্যাপ দিয়ে এই টাকাটা যদি প্রভুর সেবায় দেওয়া যায়, এটা কিন্তু একটা আধ্যাত্মিক জগতে পৌঁছাবে। আপনাদের কাছে কমিটির ভাইরা দাদারা যাবে, যার যেমন সামর্থ্য কৃপা করে দান করবেন। দেখবেন দান করবেন, দান সঠিক মনে এক প্রাণে দান করবেন। দান যেন দুই মনে করবেন না, তাহলে কিন্তু বিফলে যাবে। কমিটির ভাইয়েরা কোথায় গেল? যাও ভিক্ষায় যাও। তাই বললো, ও নাগরি ওগো কি করিব কোথা যাব, গড়াই অনুরাগে। আমি কি করিব কোথায় যাব, গোরা অনুরাগে। কি করিব কোথা যাব নাগরি রে। ও নাগরী, নাগরী রে, নাগরী রে, নাগরী রে, ওরে আমার মরমি নাগরী, ওরে নাগরী রে,
তোরাই আমায় বলে দে আমি কোথা গেলে গোরা ব্যাধির ঔষধ পাবো। গোরা 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 বলি কি হইল ব্যাধি, কি করিব কোথা যাব গোরায় অনুরাগ, আমি কি করিব কোথায় যাব গোরা অনুরাগ, আর কি করিব কোথা যাব গোরায় অনুরাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ওই না দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। আমার দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, আমার হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ওই না দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। আমার দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, আর দিবানিশি গোরার প্রেম হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরার প্রেম হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম, ওই না গৌরাঙ্গ পেরেতে খানে বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম, ওই গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে কুলের ধর, ওই না বাসু কাছে নাহি রাখে কুলের ধর্ম। ওই বাসু কহে নাহি রহে কুলের ধর, আর বাসু কাছে নাহি রাখে কুলের ধার। কোন ধরম রইল না, কোনো ধর্ম রইল না, কোন ধরম রইল না, কোনো ধর্ম রইল না। বাসু কহে নাহি রহে কোন ধরম রইল না, ওই না বাসু কাছে নাহি রাখে কোনো ধর্ম রইল না। ওই গোরা রূপে নয়ন দিয়ে কোন ধরম রইল না, গোরা রূপে নয়ন দিয়ে কোনো ধর্ম রইল না। বাসু কহে নাহি রহে কুলের ধরম, বাসু কাছে নাহি রাখে কুলের ধার। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, বড়ই বিষম, আরে বাসু কহে নাহি রহে কুলের কুলের ধর, ওগো কুলের ধরম রে এ বাসু কাছে কুলের ধার রে। আর বাসু কহে কুলের ধরম রে এ বাসু কাহে কুলের ধার মোরে। বাসু কহে কুলের ধরম রে বাসু কাহে কুলের ধার মোরে। বাসু কহে কুলের ধরম রে বাসু কাহে কুলের ধার মোরে। ও বাসু কাহে কুলের ধার মোরে। धौकट तक दिनी लग दिनी झैया धौकट तक दिनी लग दिनी झैया ताता झैया धीन तकी झा धीन तकी झा কুলের রমরে। বাসু কহে
তাকতি ঝাউতি ঝাউতে রেখেতে রেখেতে তাকতি ঝাউতি ঝাউ ঝাউতি ঝাউতি ঝাউতে রেখেতে রেখেতে নিকি তাকিতে রেখেতে ধো 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 তেরে থো 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 তেরে 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 খেতে তাকিতে রেখেতে নিকি তাকিতে রেখেতে ঝা খেটে নাকি ঝিনি ঝইয়া তা খেটে নাকি ঝিনি ঝইয়া ঝা খেটে নাকি ঝিনি ঝইয়া তা খেটে নাকি ঝিনি ঝই ঝা খেটে দিকি তাকিতে রে খেটে তা খেটে দিকি তাকিতে রে ধো খেটি তাকিতে রে খেটি ধইটি ধো ও বাস কাহে ফুলের রমারে বাসু কহে ফুলের রমরে বাস কাহে ফুলের রমরে বাসু কহে ফুলের রমরে বাস কাহে ফুলের রমরে বাসু কহে ফুলের রমরে বাস কাহে ফুলের রমরে বাসু কহে ফুলের রমরে বাসু 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 কাহে ফুলের ধর্মরে বাসু কাহে ফুলের ধর্মরে বাসু কহে ফুলের মরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল নিতাই হরি গৌর হরি বল নিতাই গৌর হরি 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 আ আ রে না না একেলেলা একেলেলা রে যাই রে লীলা বলিহারি যাই একই লীলা একই লীলার বলিহারি যাই এই বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর বৃন্দাবনের সে যমুনা মধুর বৃন্দাবনে স্থাবরী জঙ্গম লতা পাতা মধুর বৃন্দাবনে রাধা
হরি হরি বল। ময়ূর ময়ূরী মধু বৃন্দাবনে লতা পাতা মধু বৃন্দাবনের মা যশোমতী মধু বৃন্দাবনে ধুলিকানা মধু। এই আসরে বৈশা যত আমার গৌরের দাস, গৌরের দাস আমার নিতাইয়ের দাস, নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা কৃপা করি চরণের ধোলা মস্তকে দিও হে আমার। কৃপা করি চরণে ধুলি চরণে ধুলি মস্তকে দিও আমার। জয় জয় শ্রী রাধে রাধে।